হ্যালো বন্ধুরা, তো আজ চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি। আমার বরের ভাইপো কাম বন্ধু, তার বিয়ে ছিল। তো আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো সকাল থেকে নিমন্ত্রণ, এটা এখন গায়ে হলুদের তত্ত্ব সাজানো হয়েছিল। তারপরে আশীর্বাদ পর্বে চলে এসেছিলাম। দেখুন আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ হওয়ার পরে গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছিল। বাড়ির রিলেটিভের বিয়ে বলুন, বা নিজের বাড়ির বিয়ে, বা পাশের বাড়ির বিয়েতে, মানে এইসবগুলোতে 2-3 দিন নিমন্ত্রণ থাকলে খুব আনন্দ হয়। বিয়ে বাড়ি জিনিসটাই হচ্ছে একটা আনন্দের বিষয়, খুবই ভালো লাগে। তারপরে সবাই মিলে বসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। গায়ে হলুদ মিটে যাওয়ার পর তারপরে মেয়ের বাড়ি গায়ে হলুদ পাঠানো হচ্ছিল। তো সবাই তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে তুলে দেওয়ার জন্য। প্রচণ্ড গরম থাকার সত্ত্বেও একটা আলাদা মজা হচ্ছিল, কারণ বিয়েবাড়ি মনে একটা মজা। তো তখন আর গরমের কথা মাথায় আসছিল না। তারপরে স্নান করাতে নিয়ে চলে গিয়েছিল পুকুরে। স্নান টান করিয়ে আসার পরে তারপর বাড়িতে চলে এসেছিলাম একটু রেস্ট নিতে, কারণ সেই সকাল থেকে গিয়েছিলাম, তখন 4টে বেজে গিয়েছিলো স্নান করাতে। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ তারপরে আবার রাত্রিবেলা বেরোতে হবে। তো রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়ে দিতে যাওয়ার জন্য। এই দেখুন বর বেরিয়ে পড়ছে। তারপরে এসে গিয়েছিলাম আমরা মেয়ের বাড়ি গিয়ে একটু ফটো সেশন করে, ঘুরে স্টলে যা যা ছিল সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিয়ে দেখতে চলে গিয়েছিলাম। রাত্রের দিকে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল ঝড়ের মতো, খুব একটা গরম হয়নি সেই সময়টা, খুব একটা কষ্ট হয়নি। দুপুরে একটু কষ্ট হলেও সন্ধ্যেবেলার দিক থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই গরমটা খুব একটা মনে হয়নি। তবে বিয়ে শুরু হয়ে গিয়েছিল। বিয়ে দেখলে যেন নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়, আর এখনকার নিত্য নতুন যা সব ফ্যাশন হয়েছে যেন মনে আরেকবার আমরাও বিয়ে করে ফেলি নতুন। তারপরে চলে এসেছিল সিঁদুরদান পর্ব, যেটার জন্য একটা মেয়ের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। আর সেই সময় ফিলিংসটা একটা মেয়ে বোঝাতে পারে যে তার মানে কি অনুভূতিটা হয়। বিয়ে হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো বিয়ের পরের পার্ট থাকবে নেক্সট ব্লগে। তো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, দেখা হবে পরের ব্লগে।